আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিস সহকারী পদের কাজ, ডিউটি টাইম এবং ছুটি, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এইচএসসি ইকুইভ্যালেন্ট মানে এইচএসসি এবং সমমান এডুকেশনাল কোয়ালিফিকেশন উল্লেখ করা হয়েছে। তো এই পদের কাজ ওই সার্কুলারে কিন্তু লিখে দেয়া আছে, জাস্ট আমি ওইটাই একটু সহজ ভাষায় বুঝিয়ে বলবো। অফিস সহকারী মূলত অফিস প্রধান এর একজন অধীনস্থ একজন কর্মচারী। যেমন একটা এসএনডি মানে দপ্তর বলেন, মানে যেখান থেকে বিদ্যুৎ বিতরণ করা হয়। তারপরে যদি হেড অফিস বা অন্যান্য বিভিন্ন আঞ্চলিক অফিস আছে, প্রত্যেকটি অফিসেই একজন করে অফিস অ্যাসিস্ট্যান্টের মাস্ট বি প্রয়োজন। কারণ হলো অফিসগুলোতে বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন বিষয়ে মেইল করতে হয়, বিভিন্ন চিঠিপত্র লিখতে হয়, ঠিক আছে, কম্পিউটারে। আহ, এই কাজগুলো কিন্তু মূলত আসলে এই অফিস অ্যাসিস্ট্যান্টরা করে থাকবেন। এবং বিভিন্ন ধরনের রিপোর্ট আছে প্রত্যেক মাসে, দেখা যায় 1 থেকে 5 তারিখের মধ্যে অনেকগুলা রিপোর্ট দিতে হয়, ঠিক আছে। তো এই রিপোর্টের কাজগুলো কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্টরা করে থাকবে। এবং এই কাজগুলো যে তার একাই করতে হবে তা না, জাস্ট মানে ফরম্যাট আছে প্রত্যেকটি রিপোর্টের ওপর, যে এখান থেকে যেই দপ্তর থেকে মেইল করা হয় বা এই রিপোর্ট চাওয়া হয়, এবং আপনার উপরের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই হেল্প নিতে পারবেন। তো অয়েড হওয়ার কিছুই নেই। আর যদি ডিউটিতে আসি, ডিউটিতে আসলে যেহেতু অফিস ওয়ার্ক মূলত আসলে ওই অফিস অ্যাসিস্ট্যান্টরাই করে থাকে, সেই হিসাবে অফিস টাইমে মূলত এদের ডিউটি হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে আপনি 9টা 5টা ডিউটি করতে চাইলে অনেক সময় দাপ্তরিক কাজের সাথে বন্ধের দিনও ডিউটি করা লাগতে পারে। আবার হলো যে এক্সট্রা ডিউটি করা লাগতে পারে, ঠিক আছে। যদি আপনার অফিসের বস বা কোনো অফিসার অফিসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার থাকা প্রয়োজন। কারণ বললামই তো, দাপ্তরিক বিভিন্ন কাজ, ধরুন একটি রিপোর্ট করতে হবে, 5টার বেশি বেজে গেছে, বা মানে ছুটির দিনে এই রিপোর্টটা করা এমার্জেন্সি প্রয়োজন, নেক্সট ডেতে পাঠাতে হবে, ঠিক আছে। সেই সুবাদে কিন্তু এক্সট্রা ডিউটি করতে হয়। সেই জন্য আপনি অবশ্যই বেনিফিট পাবেন, মানে আপনি ওভার টাইম পাবেন, কোনো সমস্যা নেই। আর ছুটির বিষয়ে, ছুটি যেহেতু একটা অফিসে মূলত অফিস অ্যাসিস্ট্যান্ট একজনই থাকে, তো সেই হিসাবে যদি সাপ্তাহিক ছুটিগুলোতে পাবেন, সরকারি বন্ধের দিনও পাবেন একান্ত প্রয়োজন না হলে। তারপরে যদি একান্ত কোনো ছুটি হয়, সেই ক্ষেত্রে আপনার অফিস প্রধান দেখা যায় যে যেহেতু আপনার জন্য 20টা ছুটি এমনিতেই সিএল বরাদ্দ আছে, তারপরে আবার রিএল আছে বিভিন্ন কিছু। তো সেই হিসাবে দপ্তর প্রধান চাইলে আপনাকে ম্যানেজ করে ছুটি দিতে পারে বা ছুটি দেয় আর কি, এটা নিয়ে সমস্যা নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।